আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে, আপনাদেরকে স্বাগতম সবাই। এখন ইতালিতে প্রায় 11:30 বাজে। ভাবলাম আপনাদের সাথে একটা লাইভ ভিডিও মেক করে নিই। আজকে আলোচনা করব আপনাদের সাথে বুলগেরিয়া নিয়ে। সো যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। সাম্প্রতিক সময়ে বুলগেরিয়া নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে আছেন, তো সবার কনফিউশন দূর করার জন্য আমার আজকের এই ভিডিও। যারা আমাকে আজকে অনেকেই প্রশ্ন করছেন, বিশেষ করে আজকের দিনে কিছু প্রশ্ন পাইছি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাকে 4জন মানুষ আজকে আমাকে প্রশ্ন করছেন যে ইমরান ভাই, কবে নাগাদ বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে আসবে? আমরা স্টুডেন্ট ভিসার জন্য এবং কাজের ভিসার জন্য ওয়েট করতেছি যে কবে আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাবো। বাংলাদেশে বুলগেরিয়ার এমবেসি আদৌ আসার কোনো সম্ভাবনা আপাতত মানে এখন নাই, এবং কবে আসবে সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলছি যে স্পেসিফিক কোনো টাইম আর বলা যাবে না। যে অবস্থা চলতেছে আমার মনে হচ্ছে না যে আর মানে আসার সম্ভাবনা অতি দ্রুত আছে বলে। এখন গেল এটা। এখন বাংলাদেশ থেকে আরও কিছু প্রশ্ন অনেকেই করেন যে কোন ক্যাটাগরিতে বাই ফাইল জমা দিলে বুলগেরিয়ার জন্য আমাদের জন্য বেস্ট হবে, ভিসা ক্যাটাগরি সি নাকি ভিসা ক্যাটাগরি ডি? সেটা মিডল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে, এই দুই জায়গা থেকেই কিন্তু অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন। আমি আপনাদেরকে বলি, ভিসা ক্যাটাগরি সিতে সিট তাইকা আপনার ভিসা ক্যাটাগরিটি ডিতে যদি আপনি জমা করেন তাহলে আপনার জন্য ভালো। এরই সাথে আরেকটা কথা এড না করলে না হয়, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই, বুলগেরিয়াতে ফাইল জমা দিব, তাহলে আসলে কোন ক্যাটাগরিতে জমা দিলে আমরা ডকুমেন্টস করতে পারবো, অর্থাৎ আই মিন টিআরসি কার্ড যেটা। আমি আপনাদেরকে বলি, বুলগেরিয়ার জন্য আপনারা যদি ভিসা ক্যাটাগরি ডি অর্থাৎ লং টার্ম ভিসা 6 মাস অথবা 6 মাস অথবা আপনারা যদি 1 বছরের পারমিটে ফাইল জমা করেন, তাহলে আপনাদের মানে টিআরসি কার্ড হবে। এখন আপনি যদি সিতে জমা দেন, অর্থাৎ শর্ট টার্ম ভিসাতে সিজনাল যে পারমিট, সেটাতে যদি বাংলাদেশ অথবা মিডল ইস্ট যে কোনো জায়গা থেকে আপনি জমা দেন, তাহলে আপনার ডকুমেন্টস হবে না, অর্থাৎ টিআরসি কার্ড হবে না। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই, কোম্পানি কি আমাদেরকে কোনো ডকুমেন্টস বা কিছু করে দিবে কিনা? কোম্পানিও আপনাদেরকে কোনো ধরনের ডকুমেন্টস বা কিছুই করে দিতে পারবে না, কারণ যেহেতু শর্ট টার্ম ভিসা, সিজনাল ভিসা, এইগুলাতে টিআরসি করার কোনো নিয়ম নাই। আপনারা অনেকের ভিডিও দেখবেন বা বিভিন্ন জায়গাতে অনেক এজেন্সি ভিডিও মেক করে যে তারা সিতে যাওয়ার পর আপনাকে কোম্পানি থেকে তারা ভিসা লাগিয়ে দিবে বা টিআরসি করা দিবে। এগুলো পুরোটাই ফেক। এটা এগুলা কখনোই সম্ভব না, একেবারেই ইম্পসিবল। যারা ভিডিও আপনারা দেখতেছেন তারা বিভিন্ন এজেন্সি, এবং তারা যা শুধুমাত্র আপনাদের কাছ থেকে ফাইল কালেক্ট করাটাই হচ্ছে তাদের মেইন ইন্টেনশন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যারা আমাকে প্রশ্ন করছেন এইটা নিয়ে, সো আপনাদের প্রশ্ন না জানার কথা না, আপনারা আনসার পেয়ে গেছেন। এখন বাংলাদেশ থেকে আমাকে অনেকে আরেকটা জিনিস প্রশ্ন করেন যে এখন ভাই ফাইল জমা দিলাম, বিকল্প কোনো দেশে আমরা আসলে এমবেসি ফেস করতে পারবো কিনা? স্টুডেন্ট অনেক বাইরে আছেন, স্টুডেন্ট ভিসাতে ফাইল জমা দিয়ে হিমশিম খাচ্ছেন যে ইন্ডিয়াতে যাওয়া। এই বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য অন্য দেশে গিয়ে আপনি ফেস করতে পারবেন। তবে আরেকটা জিনিস হচ্ছে যে কাজের ভিসার জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশিদের জন্য, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যাওয়া লাগে। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই, ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের কারণে আমাদের ভিসা পাওয়াতে কোনো দেশের সমস্যা হবে না? এখানে আমাদের ভিসা পাওয়াতে কোনো ধরনের প্রবলেম না, সেটা সার্বিয়ার জন্য অনেকে জিজ্ঞেস করছেন, আবার বুলগেরিয়ার জন্য। তো এক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, যুদ্ধ যদি লেগেই যায় বা যুদ্ধ হয়ে যায়, তাহলে আসলে অ্যাপয়েন্টমেন্ট বা বাহিরের দেশের মানুষকে ভিসা দেয়া তারা বন্ধ করে দিবে। সো সেক্ষেত্রে আপনার জন্য একটা ঝুঁকিপূর্ণ থেকে যায় ওই দেশে ভিজিট করা। তো সেই ক্ষেত্রে আপনাদের যারা পারমিট পাইছেন বা হয়েছে, তাদের জন্য সমস্যা হবে। এখন অনেকে প্রশ্ন করেন যে বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা? বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ভিসা পাওয়ার মতো সমতুল্য। আপনি যদি বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন আপনার ভিসা হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অনেকেই পারমিট পায়, কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট ফেস করানো যায় না। এটাই হচ্ছে বুলগেরিয়ার সবচেয়ে মারাত্মক একটা প্রবলেম। এখন আমাকে আরও যারা প্রশ্ন করছিলেন যে বুলগেরিয়াতে অন্য দেশে যেমন পাকিস্তান,
তারপর হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এইসব দেশে গিয়ে এমবাসি ফেস করা যাবে কিনা, বা ভিয়েতনামে, এইসব দেশে বাংলাদেশির এমবাসি গিয়ে ফেস করতে পারবেন না। বাংলাদেশিদের জন্য কাজের ভিসার জন্য ইন্ডিয়া থেকেই আপনাকে এমবাসি ফেস করে নিতে হবে। এখন আসেন যে মিডল ইস্টে কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে কত লাখ টাকা দিয়ে বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিব ভাই। বুলগেরিয়ার জন্য বাংলাদেশ থেকে আপনি 10-11 লাখ টাকার ভিতরে যদি ফাইল জমা দেন তাহলে সেটা ঠিক আছে, এবং সেটা একটা পারফেক্ট মানিতেই আপনি জমা করতে পারতেছেন। মিডল ইস্ট থেকে আপনি 8 লাখ টাকার ভিতরে যদি ফাইল জমা করতে পারেন সেটা বেস্ট হয়। এখন অনেকে আবার হাসতে পারেন যে ভাই 10 লাখ 11 লাখ টাকার নিচে তো কেউ ইয়ে করতেছে না। বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সির এই 12 লাখ 11 লাখ 10 লাখ এরকম চায়, তবে এটা বাংলাদেশের এজেন্সির একটা মানে ইয়ে বলতে পারেন যে এটা সচরাচর চলতেছেই, সব এজেন্সি একই, ঘুরে ফিরে জায়গায় একই, দালাল তো দালালই, সেটা আপনারা মানেন অথবা না মানেন, দালালদের কাছে আসলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না যে তারা কম টাকাতে আপনার ভিসা করে দিবে। পারলে তারা আরও 2 লাখ টাকা বেশি নিবে, পারলে আপনার ভিসা পারমিট না আসলে আরও আপনার টাকাগুলো মাইরা খাবে। এটা বাংলাদেশের এজেন্সিদের ম্যাক্সিমাম সবগুলাই এজেন্সির একই অভ্যাস আর কি। সো তারপর হচ্ছে যে ভাই, যারা আমাকে আরও প্রশ্ন করছেন যে বুলগেরিয়ার পারমিট আসতে বাংলাদেশ মিডল ইস্ট থেকে আমাদের কতদিন সময় লাগে। 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে, কারো সময় কম লাগবে, কারো বেশি লাগবে, তবে মিনিমাম 2 মাস সময় আপনার লেগে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগে, সেটা মিডল ইস্ট থেকে দেন অথবা বাংলাদেশ থেকে জমা করেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনার বুলগেরিয়া এম্বাসি থেকে লিগালাইজ করে নিতে হবে। মিডল ইস্ট থেকে আপনারা যারা প্রশ্ন করেন যে দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আমরা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে গিয়ে আমরা ফেস করতে পারবো কিনা, যারা আমাকে এটা প্রশ্ন করছিলেন তারা ভুল প্রশ্ন, এবং মানে যারা আমাকে জিজ্ঞেস করছিলেন সেটার জন্য আমি বলি, বুলগেরিয়া থেকে অথবা দুবাই, সৌদি আরব, যে কোনো জায়গা থেকে আপনারা ফেস করেন না কেন, আপনাদের কিন্তু ইয়ে লাগবে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিলে। সো এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে কতদিন সময় লাগতে পারে বুলগেরিয়ার ক্ষেত্রে। বুলগেরিয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যদি করেন তাহলে আপনার